করব আপনার কোনো সমস্যা হবে না। সমস্যাটা আমাকে বলবেন। মা আপনার কোথায় সমস্যা, কি সমস্যা একটু দেখান তো। আচ্ছা, এখন এই যে সমস্যা দেখা দিল, তাহলে এখন আমার এক্সপোজের একটা ব্যাপার থাকে। আমরা যদি মাথা হেড নেক রিজনের কোনো সমস্যা হয় তাহলে আমরা মিড চেস্ট পর্যন্ত করব। এখন মিড চেস্ট কতটুকু তোমার হলো স্টার্নেমেরোপিডিয়ামের উপর থেকে আমরা হিসাব করি আর মিড আর্ম পর্যন্ত, ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত মিড চেস্ট হিসাব করি। আর তারপরে যদি অ্যাবডোমেনের কোনো সমস্যা হয় তাহলে মিড চেস্ট টু মিড থাই, আর তার নিচে হলে তো তার নিচে। আর এখানে যেহেতু আমাদের এই যে হাতের একটা সমস্যা বলছে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমার এক্সপোজ করতে হবে চাদরটা একটু খুলে। আচ্ছা, নিয়ম হচ্ছে ওদের উপরে রাখে, এই চাদরটা ওখানে রাখো তো। এখন তোমার হলো এক্সপোজ করতে হবে তোমার এই যে ঘাড় পর্যন্ত। নর্মালি তুমি যদি এইটুকু করো, স্যার তোমাকে বকা দিতে পারে যে তুমি এইটুকু করছো কেন, আসলে কতটুকু করার কথা। বলবা যে স্যার আমি রুট অফ দ্য নেক পর্যন্ত করব। রুট অফ দ্য নেক পর্যন্ত কেন? ওখানে ব্রাকিয়াল প্লেক্স আছে, ঠিক আছে কিনা, কোনো আঘাত পাইছে কিনা এগুলো দেখার জন্য। তাহলে এখন তোমার এই জিমের কাছ থেকে ভিডিও নিছো এক্সিলারি লিম্ফ নোডের? জি ম্যাম। নিছো, দেখছো? জি ম্যাম। তোমরা যেভাবে হাত দিলা ওইভাবে হাত দিছে? দেখছো কিভাবে করতে দিয়েছ? এখন এই যে আমি এক্সপোজ করলাম, যেহেতু ফিমেল পেশেন্ট, আমি ফিমেল, আমার অ্যাটেন্ডেন্সের দরকার নাই। স্ক্রিনিং চাইলে চাওয়া যেতে পারে, কিন্তু যে আসলে স্ক্রিনিং চাওয়া পছন্দ করে না, কারণ এটা হলো এক্সপোজ এরিয়া। হাতের জন্য তো স্ক্রিনিং দরকার নেই। স্ক্রিনিং আমরা নেই নর্মালি প্রাইভেট অর্গানগুলো দেখার জন্য, ব্রেস্ট, তারপরে অ্যাবডোমেন, তারপরে তোমার জেনিটোরিয়াল সিস্টেম। যেহেতু এখানে তোমার এক্সপোজ এরিয়া আমাদের দরকার নেই, তো তুমি যদি পারমিশন যদি দেয় তারপরে কিছু বলার দরকার নেই। আর মেল হলে বলবা যে স্যার আই নিড অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? মেল ফিমেল উল্লেখ করার দরকার নেই। যদি বলে যে তুমি কি অ্যাটেন্ডেন্স নেবে, তখন বলবা স্যার ফিমেল অ্যাটেন্ডেন্স নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যদি এই যে এক্সামিনেশন যদি করি, তাহলে আমাকে এখন বলতে হবে যে হিস্ট্রি নিতে হবে। তাহলে আমাদের প্রথমে গেল হলো ইন্ট্রোডাকশন, গ্রিটিং, পারমিশন। এখন আমরা হিস্ট্রি নিব। মা আপনার এটা কতদিন ধরে আছে? 5-6 বছর। এখানে ব্যথা আছে না? এটা কি ধীরে ধীরে বড় হচ্ছে নাকি তাড়াতাড়ি? শরীরের আর কোথাও আছে? না, শরীরের আর কোথাও নেই। আচ্ছা, এটার জন্য কোনো চিকিৎসা নিছেন? না। আচ্ছা, নেন নাই। তাহলে দেখো, এটা আমরা জিজ্ঞেস করলাম কি কতদিন ধরে আছে, তার মানে কি এটা একটা ডিউরেশনটা অনেক ফ্যাক্ট করে। যদি স্লোলি গ্রোয়িং হয় বিনাইন বলবো, যদি র্যাপিডলি গ্রোয়িং হয় তাহলে তোমার ম্যালিগন্যান্ট বলবো, এবং যদি অল্প দিনের মধ্যে বাড়ে 6 মাসের কম, তাহলে আমরা ম্যালিগন্যান্ট সাসপেক্ট করবো। যেহেতু 5 বছর বলতেছে, একটা লং ডিউরেশন, তাহলে এটা কি বিনাইন। আচ্ছা, তারপরে কি আছে তোমার? ব্যথা আছে কিনা? ব্যথা নরমালি বিনাইন কেস পেইনলেস হয়, ম্যালিগন্যান্ট ফার্স্টের দিকে পেইনলেস হয়, পরে যখন স্ট্রাকচার বা নার্ভ ইনভলভমেন্ট হয় তখন পেইনলেস হয়। আচ্ছা, তারপরে তোমার শরীরের আর কোথাও আছে কিনা, মাল্টিপুল কিনা সেটা আমরা শুনে নিলাম। মাল্টিপুল হলে মাল্টিপুল সোয়েলিংই তোমাকে দেখতে হবে, মাল্টিপুলের পথগুলো তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে হলো কোনো আঘাতে হয়েছে কিনা সেটা শুনতে হবে। এটা কি এমনি এমনি হয়েছে না কোনো আঘাত পাই? না, এমনি হয়েছে। তাহলে কি এটা কোনো মানে আঘাতে হলে পারে ট্রমাটিক কোনো কজ আছে কিনা এটা ফাইন্ড করতে হবে। তাহলে মোটামুটি আমাদের এইটুকু হিস্ট্রি মিলে এখানকার শেষ। এখন আমি এক্সামিনেশনের ফার্স্ট পয়েন্ট কি আমাদের ইন্সপেকশন। তাহলে আমরা হাতটা ধরবো, চাপ দিয়ে নামা আপনি ধরে রাখেন, ধরে তুমি ইন্সপেকশন করবো। এখানে ইন্সপেকশন আমরা কি দেখবো? সাইট। এটা সাইট কি হবে? সাইট হবে হ্যাঁ extensor surface of left forearm near elbow joint. তাহলে কি লাইবোমা in the extensor surface of left forearm near elbow joint.
তাহলে কি এটা হলো ফ্লেক্সর সারফেস, এটা হলো এক্সটেনশন সারফেস, তাই না? এক্সটেনশন সারফেসের ফোর আর্মের লেফট হ্যান্ডের এলবো জয়েন্টের কাছে একটা সোয়েলিং, এটা হলো ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে সাইডটা দেখলাম, সাইড অ্যাপ্রক্সিমেটলি 2x2 মনে হচ্ছে, শেপটা রাউন্ড মনে হচ্ছে। তাহলে সাইড শেপ, সাইড সাইজ শেপ নাম্বার সিঙ্গেল, মার্জিনটা মোটামুটি ওয়েল ডিফাইন লাগতেছে, সারফেসটা স্মুথ মনে হচ্ছে, তাই না? এখন আমরা কি দিব, কোনো হেয়ার ডিস্ট্রিবিউশন এখানে নর্মাল, কোনো পিগমেন্টেশন নাই, স্কার মার্ক নাই, তারপরে তোমার হচ্ছে কোনো কি বলে আলসারেশনও নাই, কোনো ডিসচার্জ নাই। তাহলে আমার ইন্সপেকশন কিন্তু এখানে কমপ্লিট। তাহলে আমি ইন্সপেকশন 2-4 মিনিট একটু দেখবো যে না ঠিকই আছে। তারপরে এখন আমি প্যালপেশন করবো। প্যালপেশনে তোমার হলো হাতে তোমার এখানে সাপোর্ট দিতে হবে, চাপ দিয়ে না এমনি রাখেন এইভাবে। হ্যাঁ, দেখার পরে তোমার এই যে এখানে আমি যখন দেখতেছি কি করব, টেম্পারেচার দেখব, কপালের সাথে টেম্পারেচার, তারপরে টেন্ডারনেস, সোয়েলিংটাতে চাপ দিয়ে চাষের মুখে দিকে দেখবো টেন্ডারনেস, তারপরে আমরা কনসিস্টেন্সি দেখবো, কনসিস্টেন্সি পাল্প দিয়ে দেখবা কনসিস্টেন্সিটা কেমন, এখানে সফট ইনকনসিস্টেন্সি। তারপরে সারফেসটা দেখবো, হাত দিয়ে পাল্প দিয়ে পুরাটুকু সারফেস স্মুথ। তারপরে মার্জিনটা 1 আঙ্গুল দিয়েও এভাবে দেখতে পারো, অথবা 2 আঙ্গুল দিয়ে এইভাবে মার্জিনটা দেখতে পারো, মার্জিন ওয়েল ডিফাইন। তারপরে কি আছে আমাদের, স্লিপিং সাইন, স্লিপিং সাইন দেখতে হবে। স্লিপিং সাইনের মধ্যে তোমার এই যে একটা সোয়েলিং, সোয়েলিংয়ের সামিট বা মিড পয়েন্ট, যেটা মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3 জাংশনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এখানে চাপ দিলে এই যে সোয়েলিং তোমার স্লিপ করতেছে। এখন মোবিলিটি ফিক্সিটি দেখতে হবে, সোয়েলিংটাকে ধরে সাইড টু সাইড এবং ডাউনওয়ার্ড, ঠিক আছে? এটা গেল মোবাইল। এখন ফিক্সিটি, স্কিনের সাথে ফ্রি কিনা, এই যে স্কিন ধরার চেষ্টা করলাম, মোটামুটি স্কিনের সাথে ফ্রি। হাতের নখ ছোট রাখতে হবে, আমার যদিও বড় হয়েছে, কাটার সময় পাই নাই। এটা গেল হলো তোমার স্কিনের সাথে। এখন আন্ডারলাইন স্ট্রাকচার যে আছে তার সাথে ফ্রি কিনা, তখন বলা লাগবে চাচি হাতের উপর একটু চাপ দেন, যখন চাপ দিতে বলবে তখন চাপ দিবে, দিলে পরে কি হবে দেখো মাসল টট হয়েছে, তখন আমরা সাইড টু সাইড এবং ডাউনওয়ার্ডস মোবাইল কিনা পাই, ঠিক আছে? আর হচ্ছে হলো তাহলে সবই দেখালাম। ফ্লাকচুয়েশন টেস্ট, যেহেতু স্মল সোয়েলিং, তাহলে আমরা 2টা ফিঙ্গার প্লেস করে ফ্লাকচুয়েশন টেস্ট দেখব। ফ্লাকচুয়েশন টেস্ট নেগেটিভ, এখানে ট্রান্সফরমেশন টেস্ট করার দরকার নাই যেহেতু সফট সোয়েলিং, ঠিক আছে? এটা গেল আমাদের ইন্সপেকশন। এখন সারাউন্ডিং আমরা যদি লিম্ব দেখতে চাই, তখন হলো পেশেন্টের তো কাপড় ছিল ছাড়া তো লিম্ব দেখার দরকার নেই, তো তুমি এইটুকু করে ওয়েট করবে। স্যার যদি বলে যে তোমার আর কি কিছু করতে হবে, বলবে স্যার আমার অ্যাক্সিলারি লিম্ব দেখতে হবে স্যার, তো অ্যাক্সিলারি লিম্ব তখন তুমি পেশেন্টের এক্সপোজের জন্য বলবা, নর্মালি স্যার বলে না, এই সোয়েলিং করার পরে আর দেখতে পাবে। মাথায় রাখতে হবে যে আমার অ্যাক্সিলারি লিম্ব নোড বাকি আছে, যদি জিজ্ঞাসা করে আর কি, তার মানে স্যার অ্যাক্সিলারি লিম্ব নোড দেখা হয় নাই, দেখবো স্যার এটা সফট সোয়েলিং বিনাইন সোয়েলিং মনে হচ্ছে স্যার, এই জন্য যদি বলে দেখো নাই কেন, তোমার মনে হচ্ছে তুমি দেখলে না কেন, তখন বলা লাগবে স্যার সফট সোয়েলিং মনে হচ্ছে স্যার দেখি নাই, কিন্তু স্যার লিম্ব নোড দেখবো, এখানে অ্যাক্সিলারি লিম্ব নোড দেখবো। অথবা রুগীর লেভেলে যে তোমাকে রুগীকে বলতে হবে এরকম ধরে, বা তোমার কিভাবে দেখবা, বাবা হাতটা ছেড়ে দেন, অ্যাক্সিলারি লিম্ব নোডের পেক্টোরাল বা অ্যান্টেরিয়র, ঠিক আছে? তারপরে সেন্ট্রাল, এপিকাল, এপিকাল শোনো, সেন্ট্রালের সময় হাত নামায় দিতে হবে, সেন্ট্রাল, তারপরে এপিকালেও লুজ করে এপিকাল, তারপরে তোমার হচ্ছে হলো ল্যাটারাল, আর এভাবে ঘুরে উঠে পিছনে পোস্টেরিয়র বা সাবস্ক্যাপুলার, ঠিক আছে? তোমার হাতের পজিশনিং শুরুতেই তোমার এখানে ধরতে হবে, অথবা হাত পেশেন্টের যে পাশ এখানে হাতে রাখেন খালি যাচ্ছে, তোমার হাতটা কিন্তু লুজ রাখতে হবে, এই হাত দিয়ে এখানে সাপোর্ট দিতে হবে, আর ওনার হাত শক্ত করা যাবে না, বলুন আপনি লুজ করে রাখেন,
লুজ করে রাখে তোমার ধরতে হবে হাত দিয়ে, এবং এই হাত দিয়ে, এই হাত দেখার জন্য এই হাত ইউজ করতে হবে, ঠিক আছে? ডান পাশে, বাম পাশে, ডান হাত। তোমার এই হাত দিয়ে প্রথমে তুমি হাতটা লুজ করে রাখেন, ঢিলা করেন, আমার হাতের উপর রাখেন। এখানে পেশেন্ট হাত রাখবে, তুমি অ্যান্টেরিয়র, এটা হলো অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, তারপরে হলো সেন্ট্রাল এপিকালের সময় হাতটা একটু ডাউন করে উপরের দিকে কর্নারে সোজা ঢুকাই দিতে হবে, তারপরে ল্যাটারাল, তারপরে হচ্ছে হলো ঘুরে উঠে পোস্টেরিয়র, তারপরে হচ্ছে হলো পেশেন্টের কাপড় ঠিক করে দিয়ে। ধন্যবাদ মা। ম্যাম ডান হাতে কিভাবে দেখবো এগুলো, এটা একটু? ডান হাতে যে এই হাতে দেখবেন, বাম হাত দিয়ে? হ্যাঁ ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে হ্যাঁ। যে সুন্দর করে বুঝাই দিল, ওগুলো যায় সব বলে মালা হবে। ও, শাশুড়ি।